কি হবে। কিন্তু তার আগে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব, তার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন কোট আনকোট শুভেন্দু অধিকারী। পাল্টা দেবও জবাব দিতে দেরি করেননি। দেখুন, ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবেন। শনিবার হুঙ্কার, বৃহস্পতিবার সোশ্যালের সরব। সোশ্যাল মিডিয়ায় দেবকে নিশানা শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার দাবি, গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের সংস্থান থেকে টাকা নিয়েছেন দেব। দেখুন, এই কথা তো আমি 2 থেকে 2.5 বছর ধরে বলে আসছিলাম যে এই মানুষটির মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা। এই মানুষটি যা বলেন তার ঠিক উল্টোটা করেন। ইনি বলেছিলেন যে এনামুল হককে তিনি নাকি চেনেন না, এনামুল হক কে তিনি জানেন না, টাকা নেওয়া তো দূরের কথা। এবং আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের সবার সামনে যে যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন এনামুল হকের কাছ থেকে, তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে। আজকে উনি বলুন উনি কি করবেন। পাল্টা জবাব দিতে দেরি করেননি দেব, সুর ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দু এবং হিরণকে একযোগে নিশানা করেছেন। এক্স হ্যান্ডেলে হিরণের পোস্টারের ছবি দিয়ে লিখেছেন, ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো? হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইল কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ, সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন। তাহলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দুজনকেই। আরেকটা কথা, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়। ভীষণ বোকা বোকা একটা পোস্ট। এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল। এইটা শুভেন্দুদা কি করে পেল? আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে। আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি। পিন্টু মণ্ডলের সাথে হিরো হিরণ আমাদের 2013, এই যে পেপারটা আছে আমার 2013 কাটিংটা, তাহলে তো উনিও গরু চোর, কারণ উনিও পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, পিন্টু মণ্ডলের সঙ্গে টাকা নিয়েছেন, তার মানে উনিও গরু চোর। এই মানুষটা কত বড় মিথ্যেবাদী, এই মানুষটা কত দুর্নীতিগ্রস্ত। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট কি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে 25 লাখ দুটো টাকা ঢুকেছে, এবং এটা ওনার নিজের ব্যালেন্স শিট। এখানেই শেষ হয়নি। এরপর দেব নিজের এক্স হ্যান্ডেলে নিজের ব্যালেন্স শিট পোস্ট করেন, হিরণকে কটাক্ষও করেন। যে 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে, কি বিশাল কিছু আসবে, বিশাল কিছু আসবে, এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিং এর যে রাজনীতি, আমার মনে হয় এটা দুঃখজনক। যে কারণে উনি বলছিলেন যে আমি তো টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, তারা টাকা নিয়েছিলেন, টাকা ফেরত দিয়েছেন। আর এতদিন ধরে বলছিলেন যে আপনি কাউকে চেনেন না। আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে, তার ডায়েরির পাতা এগুলো, যে কবে কাকে কি দিয়েছে, কাকে মোবাইল দিয়েছে, যে কে সত্য কথা বলছিল, কে অধর্মের সঙ্গে আছে, এটা বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম। নিউজ 18 বাংলা। অর্থাৎ এই ভোটের মধ্যে চলে এলো এই হিসেব কেতাব সমস্ত কিছু। আমি অর্চনাদির কাছে যাব। সত্যি কি এই যে এই বলছিলেন দেব যে শুধুমাত্র হিরণকে ভোটে জেতানোর জন্য শুভেন্দু অধিকারী যা খুশি তাই করতে পারেন? দেখুন, দেব দোষী কি দোষী না, গরু পাচার সিবিআই দেখছে, সেটা নিয়ে আমি কনসার্ন। কিন্তু এটা ঘটনা, দেবের সেক্রেটারি চাকরি দেওয়ার নাম করে টাকা রোজগার করেছেন এবং সেই টাকা তারা ফেরত দিয়েছেন, ঘটনা। এবং তৃণমূলের যে কি নাম শঙ্কর দলুই, এক্স প্রেসিডেন্ট, সে নিজে বলেছে দেব 30% কাট মানি নিয়ে তার এমপি ল্যাডের টাকা খরচা করে। এটা বিজেপি বলছে না, তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। 3 নাম্বার, ঘাটালের মানুষের জন্য দেব গত 10 বছরে কি করেছেন? 10 বছরে 10 দিন গেছেন সংসদে। ঘাটাল মাস্টার প্ল্যান আজ পর্যন্ত দেব কি করেছেন? তিনি একজন হিরো এমপি, তিনি ইচ্ছে করলে 2 দিনে নামিয়ে আনতে পারেন এই মাস্টার প্ল্যান। তিনি কি করেছেন? মানুষ কেন ভোট দেবে? অভিনেতা বলে? আচ্ছা, হিরণকে কেন ভোট দেবেন? হিরণকে কেন ভোট দেবেন? হিরণকে এই জন্য, হিরণ ইজ হোপ, হি ইজ নট টেস্টেড। আচ্ছা, তাকে মানুষ প্রথমে দিয়ে দেখবে। অলরেডি টেস্টেড দেব, হিরণ এখনো টেস্টেড নন। দেখুন, বোমারু কোটাধিকারী শুভেন্দু অধিকারী
বোমারু বারবার বিস্ফোরণ করেন। তিনি যে দোষে আজকে দেবকে দোষী করছেন, দেব বলছে আমি টাকা ফেরত দিয়েছি। একজন ভুয়ো পিএইচডি ডিগ্রিকারী, ভুয়ো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসা, যার সিবিআই ইডি যার সম্পত্তি অ্যাটাচ করেছে যে ইউনিভার্সিটি থেকে, হিরণ তোমরাই এটারও আজকে- জবাব দিয়েছেন। হ্যাঁ, হিরণ হিরণ এটারও জবাব জবাব দিয়েছে দিয়েছেন। এবং তারপর আইআইটি নিয়েও হিরণ কথা হয়েছে। অস্বীকার করেছে। আমি অস্বীকার তো করবে, কিন্তু ডকুমেন্ট তো ইউজিসির ডকুমেন্ট তো অস্বীকার করার যোগ্য না। আমি সেটা ছেড়েই দিলাম, ওটা ভুয়ো নিয়ে অনেক কথা হয় আর কি পশ্চিমবঙ্গে, সেটা ওরাই তৈরি করেছে। না, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক, যারা করে তারা বলে বেশি। কেউ আমার জর্জিয়া বক্তব্য তাহলে ইউনিভার্সিটির যে PhD, খবর কে? দেখে না, কেউ যে MBA খবর রাখে না, ইস্যু নয় সে আমাদের খবর আজকে। তৈরি আজকে করে। আমি সে মিঠুন চক্রবর্তী তাহলে এই দোষে দোষী নয় কি? সারদা থেকে টাকা নিয়ে সেই টাকা মিঠুন চক্রবর্তী ফেরত দিয়েছিল। অর্চনা দিরা তাহলে আজকে কেন চুপ? আজকে অর্চনা দিরা চুপ মানে বোঝা যাচ্ছে যে দেবকে শুধুমাত্র এরা Okay. কলুষিত করার জন্য Okay. করছে। Okay. না, আমার প্রশ্নটা আরেকবার করে দিই। Please. মিঠুন চক্রবর্তী সারদা থেকে টাকা নিয়ে ফেরত দিয়েছিল, টাকা প্রমাণিত সেটা। তাহলে কোনো দেব দোষ নেই। দেব দেব চোর তাহলে দোষী ধরা কেন? পড়লে চুরির তাহলে টাকা দেব দোষী কেন? তাহলে তাহলে দেব যদি দোষী দেব কেন দোষী না বলছে? হয়, তাহলে দেব দেব যদি দোষী দোষী কেন? হয়, তাহলে মিঠুন চক্রবর্তী দোষী। সেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে বেশ, মঞ্চ কেন okay, ভরাচ্ছে? okay. চোর দেব ধরা দোষী- পড়ে চুরির টাকা ফেরত দিলে যদি বন্ধ হতো তাহলে তো আর দেশে একটু জোরে পুলিশ- হাততালি দিতে হবে, পুলিশ সত্যি কথা দাদা। যে আবার থ্যাংক ইউ। আইন মিঠুন ব্যবস্থা চক্রবর্তী যে রাখতো না, দোষী এবং মিঠুন রাখছিল চক্রবর্তীকে না। বিজেপি আচ্ছা, প্রেসিডেন্ট থেকে okay. শুরু করে তৃণমূলের শুভেন্দু সঙ্গে- অধিকারী মঞ্চ আমি ভরাচ্ছে, আসছি। প্রমাণিত অবশ্যই হয়ে গেল। বলবো। থ্যাংক ইউ, আমার উপরে থ্যাংক নির্ভর ইউ, করছে। থ্যাংক ইউ। প্লিজ আমাদের- ওকে প্লিজ বিমানদা, আমি বলছি আবার কি বলবেন যে দেশের মানুষের স্বার্থে কোনো আলোচনা হচ্ছে না, হচ্ছে কার কাছ থেকে কে কত টাকা নিয়েছে, কে কত টাকা ফেরত না, দিয়েছে। আমার তো এখন মনে হচ্ছে যে এদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে কে কত চুরি যে কে কত আমরা চুরি করেছি। এ বলছে Please, তুই, Dr. Ravi. আমি তো এবার ভাবছিলাম বলি, যে শুভেন্দু CPM এর মানে একটা বাইনারি হলো 50 কোটি টাকার একটা CPM পাওয়া এটা গেছিল। বলে। Please. প্লিজ আপনি যদি আমার সাথে কথা বলেন, আপনি বলে নিন, আমি বলবো। সেটা হচ্ছে 50 কোটি টাকা পাওয়া গেছিল। আমি হয়তো ভাবলাম যে আরো বেশি, কারণ আপনি হট করে বললেন 50 কোটি, তখন ও বললেন না 50 লাখ, মানে কমানোর চেষ্টা করছি। মানে বিষয়টা হচ্ছে চুরি। কোনটা বললেন Please. বিমানবাবু? আমি বুঝতে পারছি না না। না বলছি, বিমানবাবুরা বুঝতে কি পারছি। আজকাল শূন্যের পরে না, কানেও শুনতে কম পাচ্ছেন? Okay, না Please, না না please, না, না, please, না। please. শূন্য নিয়ে আমার যে অভিজ্ঞতা আছে উনি সেটা কিছু তো আপনি বলেননি। জানেন। না, উনি সত্যি কিছু কথা, ওনার বলেননি। অভিজ্ঞতা আছে। উনি কিছু বামের বলেননি। তলায় শূন্য, উনি কিছু হ্যাঁ। বলেননি। বামের আমি তলায় একটা শূন্য। কথা খালি বলবো। তোমাদের কিছু- আপনাদের আমি বলার একটা সময় উনি কথা কিছু খালি বলেননি। বলবো। আপনি একটা প্রশ্ন জিনিস করবেন বলি পরে। যে আজকে যেটা দেখছেন, সামনে নির্বাচন, দুজন প্রতিনিধি প্রচার শেষের পরে তাদের ফেসটা দেখাচ্ছে পুরো পশ্চিমবঙ্গকে। এ অন্যকে বলছে আপনি কত চুরি করেছেন, আরেকজন বলছে কি Okay. বললেন যে ফেক পিএইচডি। আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রথম জানলো কে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর okay, ডিগ্রিটা যে please. fake? আমি একটু বলি। তিনি কোনোদিন না, আগে, পাবলিকলি বস, 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 স্বীকার বস, করেছেন আমি যে সন্দীপের আমার কাছে আসছি। এটা তো লজ্জার সন্দীপ, বিষয়। অনেকে বলেন, করেনি, অনেক তার রাজনৈতিক কারণ বিশ্লেষক কি? বা দলের অনেক লোকেরা এটাই বলেন হচ্ছে- যে এটাই হচ্ছে শাসক তৃণমূল, বিরোধী এটাই যারা হচ্ছে আছে BJP, এখানে কিন্তু কালচারিত মানুষ তারাই অন্য তো চুরি কিছু করবে, চাইছে। তারাই তো চুরি করবে, তারাই তো টাকা কামাবে। আবার করুন, কাইন্ডলি আবার করুন। শাসক বিরোধী ক্ষমতায় যারা আছে তারাই তো এরকম করবে, এরকমটা অনেকে বলেন। না না, বিরোধ প্রথম কথা তো হচ্ছে গোটা দেশে মানে কেন্দ্রে যেরকম ভাবে বিজেপি চাইছে বিরোধী পরিসরটাকে নষ্ট করে দিতে, সেরকম ভাবে এই রাজ্যের বুকে তৃণমূলও চাইছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি অবাক হয়ে গেলাম এটা দেখে, বিজেপির কাছে তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রীদের ব্যাপারে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর কাছে কত তথ্য আছে, কত নথি আছে। সেরকম ভাবে মাননীয় হাতে আলকাতরা নিয়ে ঘোরেন, বিরোধীদের রান্নাঘরে কি খাবারটা হয়েছে সেই হাড়ির খবরটা রাখেন, অথচ নাকতলা থেকে না ওই মানে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে কত কোটি কোটি টাকার খোঁজ পাওয়া গেছে ওইগুলো ওটাও তিনি জানতেন না। orchestrated, না, না, একদম ঠিক Okay, আছে, okay. সব অর্কেস্ট্রেট। আমাদের সময় শেষ হয়ে আসছে। তো আমি বলছি আপনারা এইসব টুইটার ফেসবুক এসবে না করে পর্যাপ্ত পরিমাণ নথি নিয়ে এফিডেভিট নিয়ে কোর্টে যাচ্ছেন না কেন? আদালতে আদালতে একদম, যাচ্ছেন না কেন? বেশ, ফেসবুক প্রদীপ্ত, এইটাই তো কোর্টে বারবার আমরা বলেছি হ্যাঁ। এবং কোর্টে ফেসও করা হয়েছে। দেব তার বক্তব্য কোর্টেও দিয়েছে, ইডি সিবিআই এর কাছে শুভেন্দু ঘন্টার পর অধিকারীর ঘন্টা বিরুদ্ধে গেছে। যদি অভিযোগ থাকে আরে আদালতে শুভেন্দু যাচ্ছেন না কেন? অধিকারী এটাই রাজসাক্ষী হয়ে যাক না। এরকম তো চেক দেখিয়েছিল আজ থেকে 1.5 বছর আগে বিজেপি থেকে, যে দেখো কত টাকা কে নিয়েছে, দেখো Okay, কত টাকা নিয়েছে, অর্চনা- প্রমাণ করতে পারছে কোথায়? Okay, please. অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে Please, বলছে আমার বিরুদ্ধে okay, কত okay. পয়সা দুর্নীতি বারবার, আমি ফাঁসিতে গলায় দড়ি দেবো। আমাদের শেষ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বিভিন্ন নির্বাচনী সভায় যে শুভেন্দু অধিকারী ওয়াশিং মেশিনে চলে গেছেন। বেশ, ওকে ওকে এবার একটু আমাকে একটু বলতে দিন। দেখুন, আমি তৃণমূলের ওরা যেটা বলছে যে আমি বসিরহাটের দায়িত্বে, সন্দেশখালীর রেখা পাত্রর হ্যাঁ। লোকসভা ইনচার্জ আমি রেখা পাত্রকে খুঁজে পেরে ফর্ম ফিল আপ করছি 10,000 টাকা মালিক,
সবকিছু মিলে। ওকে। আর দিদি বাড়িও নেই, এটা বলে দিন। শেষ করতে হবে। ও দিদি বাড়িও নেই, কোনো বাড়ি তৃণমূল পাইনি, নেতার প্রধানমন্ত্রীর বাড়ি বান্ধবী পাইনি, হলে কিন্তু থাকেন তো এই ইয়ে দুর্নীতি পেয়েছে। না উন্নয়ন ইয়েটা পেয়েছে, না বুঝলেন তো? নন্দীগ্রাম। ওই লক্ষ্মীর নন্দীগ্রামে ভাড়া ভোটের পেয়েছে। দিন কি হবে, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় কি হবে ভোটের দিন, সেদিনই আমরা দেখব। তবে আজকে যা হলো নন্দীগ্রাম অগ্নিগর্ভ, গতকাল এবং আজকে এই পরিস্থিতি, আগামীকাল কি হবে তার জন্য নজর রাখুন নিউজ 18 বাংলায়। জনতার দরবার আজ এ পর্যন্তই। নেতা এবং জনতাকে অনেক ধন্যবাদ।